বাসায় সাধারণত যেসব জিনিস থাকে এগুলো দিয়ে হচ্ছে আমি কিছু একটা তৈরি করে ট্রাই করছি। এটা হচ্ছে ড্রাই ফ্রুট এবং বাদাম, কাজু, কিশমিশ, চেরি ফল, এই জিনিসগুলো দিয়ে আমি একটা কিছু তৈরি করতে চাচ্ছি। যেহেতু বাসায় গেস্ট আসছে, খুব সহজে কি তৈরি করা যায়। তো আমি আজকে যেই জিনিসটা তৈরি করব সেই জিনিসটা হচ্ছে কাস্টার্ড তৈরি করতে আমার এই উপকরণগুলো আমি ইউজ করব। সো ফার্স্টেই হচ্ছে আমি রান্নাঘরে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমি রান্না শুরু করে দিয়েছি। এইটা হচ্ছে দুধ গরম করে নিচ্ছি, বলক দেওয়ার পরে একটু হালকা করে জাল দিচ্ছি এবং এর ভেতরে আমি বাদাম দিয়েছি, কিশমিশ, বাদাম, কয়েকটা রকমের বাদাম দিয়েছি, কিশমিশ দিয়েছি এবং এটা হচ্ছে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি। এর মধ্যে হচ্ছে কাস্টার্ড পাউডার আমি দিয়ে দিব। তো কাস্টার্ড পাউডার দেওয়ার পরে গুলে খুব সুন্দরভাবে আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। দুধের মধ্যে দেওয়ার পরে কিছুটা জাল দেওয়ার পরে, বলক দেওয়ার পরে আমি এটা নামিয়ে ফেলবো। এর মধ্যে সাগুদানাও আমি ইউজ করেছি। সাগুদানাটা হচ্ছে আগেই সিদ্ধ করে রেখেছিলাম এবং জেলি, কয়েকটা কালারের জেলি ইউজ করেছি। খুব সহজে জেলিগুলো বানিয়েছি। এখানে কোনো কিছুই ইউজ করা হয় না, স্রেফ সাদা পানির মধ্যে ফুড কালার দিয়ে জেলিগুলো বানানো হয়েছে। জেলি বানাতে আমি ইউজ করেছি হচ্ছে আগার আগার পাউডার। সো এরপরে আমার সব জিনিস রেডি হয়ে গেছে। এখন আমি এটা ডেকোরেশন করব। খুব সুন্দরভাবে আমি ফ্রিজে আমি এগুলো দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি জেলিগুলো সাজিয়ে দিলাম এবং বাসায় যেই ফ্রুটসের আইটেম আমরা সাধারণত কিনে থাকি, আপেল, নাশপাতি এবং হচ্ছে আঙুর, চেরি ফল, এগুলো দিয়ে, ড্রাই ফ্রুটগুলো দিয়ে খুব সুন্দরভাবে আমি ডেকোরেশন করে ফেললাম। তো খুব অল্প সময়ের মধ্যে খুব অল্প জিনিস দিয়ে আমরা মেহমানের জন্য, গেস্টের জন্য আমরা তৈরি করে ফেলতে পারবো এবং এটা আপনি আগে তৈরি করে রেখে দিতে পারবেন ফ্রিজে, ঠান্ডা করে গেস্টের সামনে দিতে পারবেন। তো আমার যেই গেস্ট ছিলেন সে ঠান্ডা খেত না এবং চিনি কম খেত। সো আমি চিনির পরিমাণ খুবই অল্প ইউজ করেছি। খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছি জন্মদিন পার্টি গেস্টের জন্য। আপনি খুব সহজে